তো এই তারা প্রতি বছর এটা প্রচার করে যে মুসলমান পশু কোরবানির নামে তারা পশুকে হত্যা করে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখেন না, আমাদের দেশে হিন্দু ভাই আছে না, হিন্দু ভাইরা দেখবেন তারা প্রতি বছর পূজার সময় তারা পাঠা বলি দেয়। আপনারা দেখছেন যে একটা পাঠাকে এক কোপে কাটতে হবে, যদি কাটতে পারে ওই পাঠা খাওয়া যাবে, আর যদি কাটতে না পারে ওই পাঠা খাওয়া যাবে না। পরের বছর দুইটা পাঠা একসাথে এক কোপে কাটতে হবে। আমার কথা হচ্ছে যে হিন্দুরা পূজার সময় পাঠা বলি দেয়, এটাকে তারা পশু হত্যা বলে না। আর আমরা মুসলমানেরা আল্লাহর জন্য কোরবানি করি, আল্লাহর নামে কোরবানি করি, তারা এটাকে পশু হত্যা বলে। তার মানে বোঝা যায় যে তারা মুসলমানদেরকে কোরবানির মতো একটা গুরুত্বপূর্ণ বিধান থেকে তারা দূরে সরাতে চায়। ঠিক কিনা বলেন? এক নম্বর অপপ্রচার। দুই নম্বরে একটা অপপ্রচার হচ্ছে, তারা বলে যে মুসলমানরা প্রত্যেক বছর যে হারে গরু কোরবানি করে, এতে তো একটা সময় দেখা যাবে যে পৃথিবীতে গরু ছাগলের সংকট দেখা দিবে, একটা অর্থনৈতিক ক্ষতি হবে। কি বলেন ভাই? আমি মনে করি যারা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায় তারাই কেবল কথাগুলো বলতে পারে। ঠিক কিনা বলেন? আপনারা যারা মুরব্বীরা এখানে বসে আছেন, আপনাদের 60-70 বছর বয়স হয়েছে, আচ্ছা আপনারা যে ছোটবেলা থেকে প্রত্যেক বছর কোরবানি করে আসছেন, আজকে আপনার বয়স 70 বছর, আপনি দেখছেন যে কোনো বছর গরুর সংকট দেখা দিছে, ছাগলের সংকট দেখা দিছে? আপনি দেখছেন? না ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা চিরন্তন বিধান কি জানেন? পৃথিবীতে যখন মানুষের যে জিনিসের চাহিদা বেড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক ওই জিনিসের উৎপাদনকে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ পাঠ করেন। যেমন দেখেন, আমাদের পানির খুব বেশি প্রয়োজন। কি বলেন? তো আমরা যারা এখানে বাসা বাড়ি আছে, আমাদের প্রত্যেকের বাসায় মোটর আছে না? আচ্ছা, কোনো মানুষকে মোটর বন্ধ রাখে এই চিন্তায় যে বেশি যদি আমি পানি উঠাই পানি শেষ হয়ে যাবে, কখনো আপনি চিন্তা করছেন? আপনি যত পানি উঠাবেন এত পানি উঠতেই থাকবে। এটা আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ পাঠ করেন। একটা সময় পৃথিবীতে ঘোড়া ছিল ব্যাপক, যখন আপনার বিমান আবিষ্কার হয় নাই, জাহাজ নাই, লঞ্চ নাই, আধুনিক কোনো মোটর গাড়ি ছিল না, তখন পৃথিবীতে ঘোড়ার ব্যাপক চাহিদা ছিল। মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় ঘোড়াতে করে সফর করত। আমাদের নবীজি মক্কা থেকে মদিনায় সফর করেছেন ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে। অনেকে সিরিয়াতে গিয়েছেন, ফিলিস্তিনে গিয়েছেন ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে। তখন তো আধুনিক বিমান নাই, জাহাজ নেই, এত দূরের পথ মানুষ কেমন করে যাবে? কিন্তু আপনি দেখেন, যখন আধুনিক বিমান আবিষ্কার হয়েছে, জাহাজ, লঞ্চ, গাড়ি আবিষ্কার হয়েছে, আস্তে আস্তে ঘোড়ার চাহিদা কমে গিয়েছে। ঠিক কিনা বলেন? একটা সময় যেখানে মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে ঘোড়া ছিল, বাজারের মোড়ে মোড়ে ঘোড়া ছিল, আজকে আপনি পুরো ঢাকা শহর খুঁজে দেখেন, হয়তো পুরান ঢাকায় 2-1টা ঘোড়া দেখা যাইতে পারে, সারা পৃথিবীতে ঘোড়া তেমন দেখা যায় না। ঠিক কিনা বলেন? কারণ এখন ঘোড়ার চাহিদা কমে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোড়ার উৎপাদনও কমাই দিয়েছেন। ঠিক কিনা বলেন? তো সুতরাং গরু কোরবানি করলে, ছাগল কোরবানি করলে গরু ছাগলের সংকট দেখা দিবে, এই ধরনের কথাকে বিশ্বাস করা যায়? বলেন, আসলে মূল কথা কি জানেন? যেই জিনিস কোরবানি করা হয় ওই জিনিসের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বরকতকে বাড়াই দেন। সুবহানাল্লাহ পাঠ করে। আচ্ছা, একটা গরু সে বছরে বাচ্চা জন্ম একটা, সর্বোচ্চ একটা দেয় বা দেয়ও না। আর একটা কুকুর সারা বছরে বাচ্চা জন্ম দেয় 60টা। কি বলেন ভাই? আমরা কি সবাই এ কুকুর কোরবানি করি কেউ? তাহলে এত যে কুকুর জন্ম হয় এগুলো যায় কই? আমার তো বুঝে আসে না। সব পড়ে যায়, কারণ যেই জিনিস কোরবানি করা হয় না ওই জিনিসের বরকত নাই। তো কুকুর বাচ্চা জন্ম দেয় 60টা, কুকুরের চোখেই পড়ে না আমাদের। আর এত এত গরু আমরা মুসলমান প্রতি বছর কোরবানি করি, ছাগল কোরবানি করি, এখনো দেখবেন যে গ্রামে গঞ্জে গরুর অভাব নাই। ঠিক কিনা বলেন? কারণ গরু কোরবানি করা হয়, ছাগল কোরবানি করা হয়, এই জন্য ওই জিনিসের ভিতরে আল্লাহ পাক বরকতকেও বাড়াই দেয়। সুবহানাল্লাহ পাঠ করে। তারা বলে যে আমরা মুসলমানরা নাকি পশু হত্যা করি, গরু কোরবানি করলে নাকি সংকট দেখা দিবে অর্থনৈতিক। এই কথাগুলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের হিন্দুরা একটু বেশি বলে। ঠিক কিনা বলেন? আচ্ছা, ভারতে তো আপনি দেখেন যে সেখানে গরু জবাই করা নিষেধ, কোরবানি করা নিষেধ। ঠিক কিনা? গরু জবাই করলে সেখানে শাস্তি আছে। তো ভারতে কি রাস্তাঘাটে গরু সরাসরি হয়ে গেছে? না, বরং ভারত এখন কান্না করতেছে এই জন্য যে তারা এই বছর বাংলাদেশে তারা কোরবানির সময় তারা গরুকে সাপ্লাই করতে পারতেছে না। ঠিক কিনা বলেন? তারা প্রত্যেক বছর বাংলাদেশে গরু সাপ্লাই দিয়ে ব্যবসা করে তারা যে পরিমাণ অর্থ উপার্জন করে, স্বৈরাচারের পতনের পরে এদের এই ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? তারা আমাদেরকে বলে যে বাংলাদেশের মানুষ গরু হত্যা করে। আমরা বলি যে আমরা গরু হত্যা করে এটা আমরা মানলাম, ঠিক আছে। তোমরা যে আমাদের কাছে গরু বিক্রি করো, তোমরা তো জানো যে আমরা গরুগুলোকে হত্যা করবো। ঠিক কিনা? তো তোমরা আমাদের কাছে বিক্রি করলা কেন? তার মানে তোমরাই বড় অপরাধী। ঠিক কিনা? তো সুতরাং এ ধরনের কথা বলে মুসলমানদেরকে বিভ্রান্ত করার কোনো সুযোগ আছে?
আমরা এখানে যারা আসছি সামর্থ্যবান, সময় লম্বা হয়ে গিয়েছে, আমরা প্রত্যেকে আল্লাহ পাকের উপর ভরসা করে যার যার সামর্থ্য অনুযায়ী আমরা কোরবানি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ।